আরো কিছু সূত্র অ্যাড করে দেখাবো, দেখবে। তাহলে আমরা নেক্সট বিষয় শিখবো, সেটা কি বলতো? বর্গক্ষেত্রে সূত্র। আমরা বর্গক্ষেত্রের সূত্র কিন্তু অনেকগুলো পাওয়া যাবে। আমাদের এখানে বা এই ক্লাসে 3 সূত্র দরকার: বর্গক্ষেত্রে পরিসীমা, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল, আর বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য। আগে আমরা জানতে হবে বর্গক্ষেত্র জিনিসটা কি। যে চিত্রের কয়টি বাহু সমান হতো? 4টি বাহু কি হতো? সমান, তাকে বলা হয় কি? এই যে বর্গক্ষেত্রের এক একটি দাগকে বলা হয় কি হতো? বাহু বলা হয়। কি বলা এটাকে? বাহু। বা কি বলা এটাকে? দৈর্ঘ্য বলা হয়। কি বলা হয়? বাহু বা দৈর্ঘ্য। তো যে চিত্রের 4টি বাহু পরস্পর কি হবে? সমান। এটা যদি 5 হয়, এটা কয় হবে? এটা কয় হবে? এটা কয় হবে? 5। এটাকে বলা হয় কি ক্ষেত্র? বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি হবে? 4 ইনটু বাহু দৈর্ঘ্য। 4 ইনটু কি হবে? বাহুর দৈর্ঘ্য। তাহলে যদি কোশ্চেন আসে যে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি হবে? 4 ইনটু বাহুর দৈর্ঘ্য। যদি কোশ্চেন আসে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি হবে? বাহু দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য। তাহলে কি বলা শুরু করে? বাহুর দৈর্ঘ্য ইনটু কি হবে? বাহু দৈর্ঘ্য ইনটু কি লিখবো আমরা? দৈর্ঘ্য লিখে দিলাম। হ্যাঁ, শর্ট করে লিখে দিলাম দৈর্ঘ্য। একই ব্যাপার কিন্তু ব্যাপার, ঠিক আছে? বাহু দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য। যদি কোশ্চেন আসে যে বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য কি হবে? পরিসীমা ভাগ কি হবে? 4। পরিসীমা ভাগ কি হবে তো? 4। পরিসীমা ভাগ কি হবে তো? 4। পরিসীমা ভাগ কি হবে? 4। আর বর্গক্ষেত্রের ভিতরে অংশটা বলা হয় ক্ষেত্রফল। ভিতরে যদি বুঝায় তাহলে কি বলতে থাকে? ক্ষেত্রফল। আর বর্গক্ষেত্রের 4-5টা বলা হয় কি বলতো? পরিসীমা।